ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া তাবিবানা ওয়া বাশীরানা ওয়া নাযীরানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বত নিয়ে অন্তর ভালোবাসা নিয়ে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সামনে আসেন বাজি, একটু কষ্ট হলে একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। ওয়া আলা আলি
রাগ করবেন না, একটু সামনে চলে আসলে আপনাদেরকে নিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সবাই বুক ভরা ভালোবাসা নিয়ে, অন্তর ভরা শ্রদ্ধা নিয়ে বিশ্বনবীর শানে দরুদ পড়ে আল্লাহুম্মা রজবে শাবানে বরে করতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। এখন রজব মাস না, হ্যাঁ মুক্তি পড়বেন একটু টুট মিলান। রজবে শাবানে বরে করতে দাও, সবাই রজবে শাবানে বরে করতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সব সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা মোবাইল সামনে রাখুন, চাই আপনার মোবাইল না রাখুন, সামনে রাখতে টাইম চাই। সম্মানিত দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি সালিহিন সমাগত তাওহীদি জনতা, আজকের এই অধিবেশনে সকরিয়া থানার অন্তর্গত আজিজনগর সংলগ্ন উত্তর হারবান কোরবানিয়া গোনাদার সুন্নাত দাখিল মাদ্রাসার হেফজখানা ও এতিমখানা 15তম বার্ষিক সভার আমি সর্বপ্রথম সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে চাই। সবকিছুর চড়াই উতরাই পার করে যে নির্দিষ্ট সময়ে আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, তারই শিখিয়ে দেওয়ার ভাষায় আমরা আমাদের কণ্ঠনালীর সমস্ত শক্তিগুলোকে এক জায়গায় করে দারাজ কণ্ঠে উচ্চ কণ্ঠে একবার পড়েনি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আমি মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। কথা বলবো যেহেতু এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, কোরআন শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান, কোরআন বিতরণ করার প্রতিষ্ঠান। এখান থেকেই যেমন কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের হাফেজ বের হয়, ফকিহ বের হবে, আলেম বের হবে, সেজন্য কোরআনে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা শুনবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কারণ শিখলেই জানলেই মানুষ শ্রেষ্ঠ হয়, এমনিকে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ আছে? যে জানে না সে শ্রেষ্ঠ হতেই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন শিকার ব্যাপারে। পৃথিবীর জমিনে কোরআনের সকল কথার শুরুতে সর্বপ্রথম যে কথাটা ছিল সেই কথা হচ্ছে ইকরা। সেই কথা কি বলেন? ইকরা মানে হচ্ছে পড়ো। ইকরা মানে হচ্ছে পড়ো। পড়ো, পড়তে পড়তে তোমার জীবন গড়ো, আর পড়তে পড়তে তোমার দুনিয়ার হায়াতটা শেষ করে দাও, ঠিক না? পড়তে 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 তোমার জীবনের শেষ ডেস্টিনেশনে তুমি পৌঁছে যাও। সেজন্য কোরআনের প্রথম কথা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দ দিয়ে শুরু করলেন তার নাম হচ্ছে ইকরা। তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এইজন্য ইকরা শব্দ দিয়ে আমি শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার সেই প্রভুর নামে তুমি পড়ো। যদি তুমি না পড়ো তুমি জানতে পারবে না, তুমি বুঝতে পারবে না। সেজন্য তুমি আগে জানো, আগে পড়ো, পড়তে শুরু করো, তখন তুমি সবকিছু বুঝবে।